হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে আমার দিদির বাড়িতে শীতলা পুজো, মানে দিদির ছেলের বিয়ে হচ্ছে কালকে। আইবুড়ো ভাতের দিনকে দিদিদের নিয়ম আছে যে শীতলা পুজো হবে, তারপর সেই শীতলা পুজোর হলুদ গায়ে ঠেকিয়ে তারপরেই মানে বিয়েটা আর কি হয়। দেখতেই পেলে বৌদি আলপনা দিচ্ছে আর ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, এখন ঠাকুরমশাই আসেনি। আর এদিকে চলছে দুপুরের রান্না বান্না, সমস্ত জোগাড়যন্ত্র করে নিচ্ছে এই কাকিমারা। এখন আম কেটে নিচ্ছে, দুপুরে আজকে চাটনি হবে। চলো নিচটা একবার ঘুরে দেখিয়ে নিয়ে আসি। এটা হলো দিদির বাড়ির ঠাকুরের সিংহাসন, খুব সুন্দর ঠাকুরটা সাজানো, সেই কারণে ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুর মশাই কিন্তু চলে এসছে, উনি পুজোয় বসে পড়েছেন। আর এইদিকে ছোট বৌদি ঢাক বাজাতে পারে না, ওই কোনো রকম কাঠিগুলো নিয়ে ঢাকে আর কি আওয়াজ করছিল, সেই কারণেই হাসছিল আমি ভিডিও করছিলাম বলে। তো ঠাকুরমশাই তো পুজো শুরু করে দিয়েছে। এই জায়গাটা একদমই ছোট হয়ে গেছে, সেই কারণে একটু মানে সবাই মিলে বসার অসুবিধা হচ্ছে। আর এখন তন্ময় বসে পড়েছে মেন পুজোতে, আজকে তো ওকে মানে বসতেই হবে। আর আজকে পুজো, তার সাথে ওর আইবুড়ো ভাত, তার সাথে বিকালে একটা নিয়ম আছে হলুদ কোটা। কার কার বাড়িতে তোমাদের এই বিয়ের আগের দিন হলুদ কুটতে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের। তো এখন ঠাকুরমশাই ওর যা যা নিয়ম আছে সেগুলোই কিন্তু ওকে দিয়ে করিয়ে নিচ্ছিল। এতদিনের অপেক্ষা, আর মাত্র একটা দিন বাকি। আমরা কবে থেকে ওয়েট করেছিলাম যে তন্ময়ের বিয়ে কবে কবে আসবে। শীতলত্বং জগদ্ধাত্রী শীতলায়ৈ নমো নমঃ। স সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ। শ্রী শ্রী শীতলায়ৈ নমো নমঃ। দেখতেই পেলে ঠাকুরমশাই কিন্তু আরতির আগে ওর গায়ে একটু হলুদ ছুঁয়ে দিয়েছে, আর আরতিও পুরো শেষের দিকে। তো চলো, পুজো তো শেষ, এখন কিন্তু আমরা তন্ময়ের জন্য আইবুড়ো ভাতের খাবার গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু শীতলা পুজো হয়েছে, সেই কারণে কিন্তু আজকে দিদির বাড়িতে সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছে। আর তার সাথে কিন্তু আমার দিদি ডাকাত কালী বাড়ি থেকে ভোগ আনিয়েছিল তন্ময়কে আইবুড়ো ভাত দেবে বলে। তো সমস্তটা আমরা সবাই মিলে ওর থালাটা গুছিয়ে নিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো পুজো হতে হতে। এরপর গুছিয়ে নিয়ে ওকে কিন্তু ওই দিদির জামাইবাবু আশীর্বাদ করে নেবে। আশীর্বাদ তো আলাদা করে হয়েছেই, যেহেতু আজকে শেষ আইবুড়ো ভাত, বাড়িতেও খাবে, সেই কারণে দিদি আর জামাইবাবু ওকে একটু আশীর্বাদ করে নেবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তন্ময় বসে পড়েছে আর জামাইবাবু ওকে আশীর্বাদ করে নিচ্ছে। ও তন্ময় যেটা পরে পুজোয় বসেছিল, একবার ওদের নিয়ম ওই ধুতিটা পরেই বসে পড়েছে আইবুড়ো ভাত খেতে। তা জামাইবাবু এখন আশীর্বাদ করে নিক। তা আশীর্বাদ করে জামাইবাবু ওকে একটা ওর জন্য ব্রেসলেট এনেছিল, সেটাই কিন্তু তন্ময়ের হাতে দিয়ে দিল। আর ওকে একটু পায়েসও খাইয়ে দিল। এটা হলো মায়ের ভোগের প্রসাদ। এরপর আমার দিদিও একটু ওকে আশীর্বাদ করে নেবে। আর দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য। দিদির ঘরটা একটু ছোট, সেই কারণে আর কি একসাথে সবাই মানে অসুবিধা হয় এই ঘরটায় বসতে, তাই সবাই বাইরে থেকেই দাঁড়িয়ে দেখছে। তো আশীর্বাদ পর্ব শেষ, এখন কিন্তু তন্ময় বসে পড়েছে খাবারটা খাওয়ার জন্য। আর এই বিয়ের অনুষ্ঠানে তো পরপর বিভিন্ন মানে নিয়ম কারণে আশীর্বাদ পর্ব তো মানে এখন হতেই থাকবে। আর এদিকে এই যে দিদির ছোট যা, আমার মেয়ে, এটা হলো তন্ময়ের বোন, আমার বৌদি, সবাই কিন্তু বসে রয়েছে। তাই সবারও একটু ভিডিও করে নিলাম। দাদার আসতে একটু দেরি হয়ে গেছিলো, দাদা যেহেতু মামা হয়, সেই কারণে দাদাও কিন্তু তন্ময়কে একটু পায়েস খাইয়ে দিল। আর এই যে হলো আমার মা আর আমার ভাই।
তো তন্ময়ের খাওয়া দাওয়া শেষে আমরাও কিন্তু দুপুরের খাবার খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছিল ভেজ মুগ ডাল, পটল আলুর তরকারি, ধোকার তরকারি, আর ছিল চাটনি। আচ্ছা, অবশ্যই কিন্তু জানাবে তোমরা কারা কারা ধোকা খেতে ভালোবাসো। আমার তো বেশ দারুণ লাগে। আর নিরামিষ রান্না খেতে আমি বেশি ভালোবাসি আর কি। এসব ধোকা, পনির, পটল আলু আমার বেশ খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখন কিন্তু বিকাল হয়ে গেছে। আর যে বলছিলাম একটা নিয়ম আছে, সেই ধান কোটা আর হলুদ কোটা, সেটা করার জন্যই কিন্তু আমরা এখন 7 জনেও দাঁড়িয়ে পড়েছি। আর এটার আবার একটা নিয়ম আছে, যখন আর কি ধান কুটবে তখন মুখে সবাই একটা করে গোটা পান নিয়ে নিতে হবে। আর এই টাইমে কিন্তু মানে ধান কোটা শুরু হয়ে গেলে আর কেউ কথা বলবে না। তো বৌদি বসে পড়েছে, বৌদি মেন ধানটা কুটবে। বৌদি হলো তন্ময়ের মামি হয়। দেখতে পাচ্ছ বৌদি প্রথমেই ওই সিঁদুরের ফোঁটা দিয়ে নিল। আর এদিকে তন্ময়ের ঠাকুমা ছিল, ঠাকুমা মানে বলে দিচ্ছিল সমস্ত কিছু, ওনাদের কী নিয়ম, কী কী করতে হবে। বৌদি সেই মতো জেনে নিয়েই কিন্তু শুরু করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমরা তো সবাই রেডি হয়ে গেছি। আর বৌদি এবার সমস্ত কিছু দিয়ে নিয়ে তারপর এবার মুখে পান ঢুকিয়ে শুরু করে দেবে। আর একটাও কথা কিন্তু বৌদি বলতে পারবে না। যে কটা চাল হবে বেঁচে নাও তাহলে এবার হলুদ দেবা। এবারে ধান না, এবার হলুদ দাও। হয়েছে হয়েছে, তারপর না সেটা হবে। তুলগুলো ফেলবে না, তুল সন্ধ্যেবেলা এরকম এরকম করে একটুখানি নিচু করে ইয়ে কর, চালগুলো সামনের দিকে এসে যাবে। হ্যাঁ, তুষের জন্য একটা বাটি আনি। সামনের দিকে বন্ধুরা, দেখতেই পেলে আমাদের কিন্তু ধান কোটা আর হলুদ কোটা হয়ে গেছে। এই যে হলুদটা কোটা হলো, এইটা দিয়েই কিন্তু গায়ে হলুদ হবে। আর এখন তো আমাদের হলুদ কোটা শেষ। এরপর আমরা যাব কিন্তু ওই পুকুরে নিমন্ত্রণ করতে। মানে বিয়ের আগের দিন যে করে আসতে হয়, কারণ ভোরবেলায় তো আবার অধিবাসের জল ভরতে হবে, সেই কারণে কিন্তু আগের দিনকে গিয়ে ওই মানে নিমন্ত্রণ করে আসতে হয়। আর এরকম একটু ধূপ দেখিয়ে নিতে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বৌদি এখন এই ছোট্ট ঘরটায় একটা জল ভরে নেবে। এটা সকালবেলায় লাগবে। যদিও পুকুরটা খুবই নোংরা, কিছু করার নেই আমাদের। মানে বাধ্য হয়েই আমাদের আর কি এখানে নিয়ম কাজটা সেরে নিতে হচ্ছে, কারণ গঙ্গাটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই। আর আমাদের তো সব মানে হয়ে গেল নিয়ম, কারণ ওখানে যা করার ছিল। এখন আমরা চলে এসেছি কিন্তু ঘরে। আর এখন আর একটা কাজ আছে, সেটা হলো আমাদের এখন বরণ ডালাটা সাজিয়ে নিতে হবে। যেই হলুদটা তখন কোটা হলো, সেই হলুদটা কিন্তু এই চালের মধ্যে সর্ষের তেল আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এই যে ছোট ছোট যে মানে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু এক এক করে ওই সমস্তটা আমরা দিয়ে দেব। আর এই চালগুলোর সাথে সাথে কিন্তু এর মধ্যে একটা করে তোমার কড়ি, একটা করে কাঁচা হলুদ, আর এই আরেকটা মানে যে হরতকি, এই সমস্ত কিছু এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেওয়া হবে। কারণ এই হাঁড়িটা দিয়েই কিন্তু পরের দিন যখন বউ আসবে, এই চালগুলো দিয়ে যে খেলার নিয়ম আছে সেগুলোই করা হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বৌদি কুলোটার সামনে ওই সিঁদুর আর হলুদের একটা একটা করে ফোঁটা দিয়ে দিচ্ছে। আর ভালো করে বরণডালাটা মানে সাজিয়ে নিতে হবে সবে ওরা মিলে, কারণ এখানে কিন্তু কোনো রকম ভুল হলে চলবে না। বিয়ের বরণডালা বলে কথা, বিয়েতে কত নিয়ম থাকে বলো। আর বেশ ভালো লাগে কিন্তু সবার সঙ্গে এই নিয়মগুলো পালন করতে।
বিয়ের এই যে আনন্দ করে এই 4-5টা দিন যে কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না। ভালো আনন্দের মুহূর্তটা বেশ তাড়াতাড়িই কেটে যায়। তো আমরা তো সবাই মিলে খুব মজা করছিলাম। আর আমাদের যেহেতু অনেক আত্মীয়স্বজন আছে, অনেক বড় ফ্যামিলি আমাদের, সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয়, আমরা সবাই মিলে কিন্তু খুবই মজা করি। আর এদিকে আমাদের বাড়ির আত্মীয়স্বজন, এদিকে তন্ময়ের মানে দিদির শ্বশুর বাড়ির আত্মীয়স্বজন মিলে সবাই মিলে আমরা বেশ আনন্দ করছিলাম। কতদিন ধরে অপেক্ষা করছিলাম তন্ময়ের বিয়েটা কবে আসবে, কবে আসবে করতে, করতে আর মাত্র একটা দিন বাকি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।